কয়েকশো আইএফএল কর্মী সমর্থকরা বিক্ষোভে সামিল হন। আইএসএফ তালিকায় থাকা 60 লক্ষ নাগরিকের মূল তালিকায় অন্তর্ভুক্ত না করলে ভোট হতে দেওয়া হবে না। এই দাবিতে হাসনাবাদ বিডিও অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়ল আইএসএফ। তাদের স্পষ্ট হুঙ্কার, এই চক্রান্ত বন্ধ না হলে সরকার গঠন করা অসম্ভব হবে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকে বিডিও অফিসের সামনে কয়েকশো আইএসএফ কর্মী সমর্থকরা প্রতিবাদের বিক্ষোভে নেমেছেন। তাদের মূলত দাবি, যে চূড়ান্ত তালিকা বার করা হয়েছে এসআইআর লিস্টে তাদের যে 60 লক্ষ বিছানাধীন রয়েছে তাদেরকে অবিলম্বে তালিকায় তুলতে হবে। পাশাপাশি 2002 সালে ভোটার লিস্টের তালিকাও বার করা হয়েছে, সেই অনুযায়ী ভোট ম্যাপিং করতে হবে। যেখানে বলা হয়েছিল 45 লক্ষ মানুষের ভোট বাদ যাবে, সেখানে দেখছি 60 লক্ষ। যারাই ক্ষমতা আসবে সরকার গঠন করতে পারবে না, অবিলম্বে মূল তালিকায় ঢোকাতে হবে। পাশাপাশি চক্রান্ত করা হচ্ছে এসআইআর এর নাম তোলা নিয়ে। বসিরহাট উত্তর বিধানসভার আইএসএফ চেয়ারম্যান মুসা কালিমুল্লাহ বলেন, মুখ্যমন্ত্রী গতকাল বলেছিলেন একটি কমিউনিটি এক জায়গায় হলে এ রাজ্যে অনেক সমস্যা তৈরি হবে। আমরা এবার বিরোধিতা করি। তিনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসে এই ধরনের কথা বলতে পারেন না। 2026 বিধানসভা নির্বাচনে ওই চেয়ারে বসার কোনো অধিকার নেই, মানুষ জবাব দেবে। ভিডিও রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। উত্তর বিধানসভার পক্ষ থেকে হাসনাবাদ ব্লকের যে 4টে পঞ্চায়েত আছে, 4টে পঞ্চায়েতের পক্ষ থেকে আইএসএফ এর নেতৃত্বে আমরা হাসনাবাদ ব্লকে বিক্ষোভ দেখাতে আসছি যে 60 লক্ষ মানুষ, 60 লক্ষ বৈধ ভোটার যাদেরকে আন্ডার জুডিকেশনের মধ্যে রাখা হয়েছে, নির্বাচন কমিশন যেভাবে সাধারণ মানুষের হয়রানি করছে, নওশাদ সিদ্দিকীর ভাইজানের যে বক্তব্য, যে দাবি, যতক্ষণ পর্যন্ত 60 লক্ষ মানুষকে, 60 লক্ষ সাধারণ ভোটারকে যতক্ষণ পর্যন্ত মূল লিস্টে অন্তর্ভুক্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত ভোট ঘোষণা করলে হবে না। আমাদের 4টে দাবি আমি একটু পড়ে শোনাই। 2002 সালের তালিকায় যাদের ম্যাপিং হয়ে গিয়েছে তাদের বৈধ ভোটার ঘোষণা করতে হবে, তাদের বিচারাধীন রাখা চলবে না। যারা 2002 সালে ভোট দিয়েছে, তারপরে সরকার, রাজ্য সরকার গঠন হয়েছে সেই ভোটারদের দ্বারা, কেন্দ্র সরকার গঠন হয়েছে সেই ভোটারদের দ্বারা, তাদেরকে এখন বিচারাধীন ভোটার রাখবে কেন? এবং দ্বিতীয় নম্বর, যারা বিবেচনাধীন তাদের কারণসহ নামের তালিকা প্রকাশ করতে হবে। দ্বিতীয় নম্বর, আন্ডার অ্যাডজুডিকেশনে বলে ভোটার তালিকা বিবেচনাধীন বা সন্দেহজনক রেখে নির্বাচন ঘোষণা করা চলবে না। মূল দাবি আমাদের এইটা। আর সমস্ত বৈধ ভোটার অন্তর্ভুক্ত করেই নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ করতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা বসিরহাট 2 নম্বর ব্লকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। আজকে হাসনাবাদ ব্লকেও ডেপুটেশন দিতে আসছি। আন্দোলন মানে আমরা হয়তো এরকম পজিশন হতে পারে পুরো পশ্চিমবাংলাব্যাপী ভোট বাতিল ঘোষণা করব, আমরা ভোটে অংশগ্রহণ করবো না। সবচেয়ে বড় বিষয় হলো, দেখুন, নওশাদ ভাইয়ের বক্তব্য হলো আমরা ক্ষমতা দখলের জন্য লড়াই করতে আসিনি, আমরা সাধারণ মানুষের জন্য লড়াই করতে আসছি। 60 লক্ষ ভোটারটা কিন্তু পশ্চিমবাংলায় কম সংখ্যা ভোটার না। এই 60 লক্ষ ভোটারে কিন্তু রাজ্য সরকার গঠন হয়েছে। আমরা দেখেছি 2021 সালে বিজেপি সরকার এবং তৃণমূল সরকারের মধ্যে প্রায় 45 লক্ষ ভোটের একটা ডিফারেন্স ছিল। সেখানে যদি 60 লক্ষ ভোট যদি পশ্চিমবাংলা থেকে বাদ যায় তাহলে একটা সরকার পুরো গঠন হবে। সুতরাং এইভাবে অবৈধভাবে সরকার গঠন হবে, সেটা আমরা চাইবো না। আমরা সাধারণ মানুষের জন্য ভোটে লড়তে আসছি, আমরা সাধারণ মানুষের জন্য লড়াই করবো। আগামী দিনে আন্দোলন, যদি নির্বাচন ঘোষণা করা হয়, আগামী দিনে আন্দোলন বৃহত্তর আন্দোলনে আমরা পৌঁছাবো। ও সব নাটক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাটক ছাড়া কিচ্ছু না। আমরা তামিলনাড়ু, কেরলে আমরা দেখেছি, ওখানকার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকার পরে ওরা বিধানসভা থেকে সাময়িক হোক তারা কিন্তু এসআইআর বাতিল করেছে। কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ থাকার পরেও প্রথম বললো যে আমার লাশের ওপর দিয়ে এসআইআর করতে হবে, তারপরে নিজেই 90,000 কর্মী দিয়ে এসআইআরটা করে নিল। মানে আর একটা জিনিস, সব থেকে দুঃখের বিষয় হলো, মাননীয় মুখ্যমন্ত্রী কালকে ধর্ণা মঞ্চ থেকে একটা ভাষা তিনি বললেন যে আমরা যদি ক্ষমতায় না থাকতাম 2 মিনিটের মধ্যে একটা সম্প্রদায়কে ইন্ডিকেট করে বলেছেন তাদেরকে 12টা বাজিয়ে দিত। মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রশাসনিক চেয়ারে বসে একজন মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে একটা সম্প্রদায়কে ভয় দেখায় এবং আর একটা সম্প্রদায়কে কিভাবে সন্ত্রাস বানায়। আপনি যে সম্প্রদায়কে ভয় দেখিয়েছেন তাদের ভয় দেখিয়ে আপনি ভোট নিচ্ছেন, আর যারা 12টা বাজাবে বলছেন তাদেরকে কিন্তু আপনি সন্ত্রাস বানাচ্ছেন। একজন মুখ্যমন্ত্রী চেয়ারে বসে একটা সম্প্রদায়, একটা ধর্মকে ইন্ডিকেট করে সন্ত্রাস বানানো এবং একটা ধর্মকে ইন্ডিকেট করে তাদের ভয় দেখিয়ে ক্ষমতায় আসা, এটা লজ্জানীয়। দুঃখ পশ্চিমবাংলার জন্য, আমরা ধিক্কার জানাই। এই ধরনের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় আমাদের লজ্জাজনক। পশ্চিমবাংলায় 26-এ ইলেকশনে যে নির্বাচন আসছে, কোনো মতেই এই মুখ্যমন্ত্রী পুনরায় আবার সেই গদিতে বসুক, তার অধিকার পশ্চিমবাংলায় তেনার নেই। আমার নাম মোহাম্মদ মুসা কালিমুল্লাহ। 24 পরগনা হাসনাবাদ থানার জয়গ্রাম প্রেপার এফপি স্কুলে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মিড ডে মিল রান্নার সময় হঠাৎ স্কুলের ছাদের চাঙড় ভেঙে পড়ে